এতগুলো মানুষ আপনার, এটা কোনো তাকবীরের আওয়াজ হইল? আমি আবার লিল্লাহি তাকবীর বলবো, আল্লাহু আকবার বলে হাত দুটো বের করে এরকম সামনের দিকে ঝাড়া দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমার দিকে সামনের জোরে যেন না লাগে, এখানে কিন্তু মারামারি করা যাবে না বাবা। শরীরের সমস্ত শক্তি দিয়া তাকবীরের আওয়াজটা দিবেন। শয়তান সবচেয়ে বেশি ভয় পায় এই তাকবীরের আওয়াজকে। প্রিয় ভাইয়েরা, আমরা শয়তানকে অন্তত এই বাংলাদেশ ছেড়ে হিন্দুস্তানে পাঠাইতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে প্রস্তুতি নেন। লিল্লাহি তাকবীর। এই আওয়াজে শয়তান কোনো মজাও মালাবে না। আরো জোরে শরীরের সমস্ত শক্তি গলার কাছে নিয়ে এসে জোরে জোরে তাকবীর আওয়াজটা দিবেন। লিল্লাহি তাকবীর। আল কুরআনের আলো, সহিহ হাদিসের আলো, দুর্নীতির আলো। কি বললেন এটা আপনারা? হ্যাঁ, বুঝতে পারেন না? আমরা দুর্নীতি মুক্ত দেশ চাই, ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা, দুর্নীতিবাজ আর দুর্নীতি এ দেশ থেকে চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ। আমানুল্লাহপুর ইসলামপুর জামে মসজিদের উদ্যোগে 12তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, সহ সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ বক্তা, আমন্ত্রিত উলামায়ে কেরাম সহ আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, সকলের প্রতি আমার আরেকবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। অনেক দূর থেকে টানা 2 দিন সফর করে আসছি। গতকাল গাইবান্ধা থেকে ঢাকায় আসছি, আর আজকে ঢাকায় থেকে আপনাদের এই আমানুল্লাহপুর। আল্লাহ আপনাদের এলাকায় হয়তো রিজিক রেখেছেন, এজন্য আমি সুস্থভাবে এসে পৌঁছতে পেরেছি, এজন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা অত্যন্ত এই যে এই সাইডটা এলোমেলো হয়ে বসে আছেন, আবার ওই সাইডটা একেবারে ব্লক হয়ে গেছেন। সামনাসামনি ফেস টু ফেস কথা হবে না, কি বলেন আপনারা? আপনারা এক পাশে থাকলে আমাকে ওই দিক বারবার তাকাতে হবে। আমি চাচ্ছি আপনারা একটু এইদিকে চেপে একেবারে আমার সামনে চলে আসবেন। আমি একটু পরিবেশ তৈরি করে দিয়ে যাই। আপনাদের প্রধান অতিথি শায়েখ ডক্টর শফিকুল ইসলাম ভাইয়ের যেন আর ভলেন্টিয়ারি না করতে হয়, আপনারা একটু সামনের দিকে চলে আসুন তো, এই ফাঁকা জায়গাটা পূরণ করে নেন। ওই পাশে যুবক ভাইয়েরা, আরে আমিও যুবক, তোমরাও যুবক, কথা তো হবে তোমাদেরকে নিয়ে, তোমরা দূরে থাকতে হবে, একটু সামনে আসো ভাই, মেহেরবানি করে একটু সামনে চলে আসো। প্রিয় ভাইয়েরা, আপনারা কেউ কথা বলবেন না, কেউ মুখ ব্যবহার করবেন না, খুব নীরবতার সহিত একটু পরিবেশ তৈরি করে দেন। মাশাআল্লাহ, এখন কত সুন্দর হইল। আরেকবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি আশা করছি আপনারা শেষ পর্যন্ত এরকম অ্যাক্টিভ থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আজকে নিয়ত করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করব, যে বিষয়টি বর্তমান সমাজ থেকে, সমাজের মানুষ থেকে বিদায় নিয়ে চলে গেছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের 49 নম্বর সূরা, সূরাতুল হুজরাত, কি সূরা বললাম? সূরাতুল হুজরাত। বলুন একটু মুখে জড়তা কেটে যায়, সূরাতুল হুজরাত এর 13 নম্বর আয়াতের অংশ বিশেষ। আমার আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক সম্মানিত মর্যাদাবান ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে
সবচেয়ে বেশি তাকওয়াবান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কে টাকাওয়ালা, কার টাকা নাই, কার চামড়া সাদা, কার চামড়া কালো, কে শ্রমিক আর কে মালিক, কে কৃষক, এইসব দেখার বিষয় নয়। যার ভিতরে তাকওয়া যত বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদাও তত বেশি। বোঝা গেল এই আয়াত দ্বারা একজন কোটিপতির চাইতে একজন দিনমজুর শ্রমিকের মর্যাদা আল্লাহর কাছে বেশি হইতে পারে। সুতরাং আমরা কাউকে ঘৃণা করব না। প্রিয় ভাইয়েরা, তাকওয়া এমন একটি জিনিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জামে তিরমিজি 2004 নম্বর হাদিস, রাসূল বললেন, আতাদরুনা মা আকতারু মা ইদখিলুন নাসাল জান্নাহ। সাহাবীরা, তোমরা কি বলতে পারো কোন কোন আমলের মাধ্যমে, কোন কোন কাজের মাধ্যমে আল্লাহ পাক বেশি বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন? তো সাহাবীদের একটা অভ্যাস ছিল, তারা জানলেও বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, না জানলেও বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এবার সাহাবীগণ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। বিশ্বনবী বলেন, ফাকালাত তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। সাহাবীরা শোনো, দুইটা কাজের মাধ্যমে, দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ বেশি বেশি মানুষকে জান্নাতে ঢুকাবে। এক নাম্বার তাকওয়াল্লাহ, অর্থাৎ আল্লাহর ভয়। দুই নাম্বার হুসনুল খুলক, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। তাকওয়া এবং উত্তম চরিত্র, এই দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ বেশি বেশি মানুষকে জান্নাত দিবেন। বর্তমানে এই দুইটা জিনিসের বড্ড অভাব সমাজে। কি বলেন? তাকওয়াবান, আল্লাহ ভীরু মানুষও খুঁজে পাওয়া যায় না, সৎ চরিত্রের মানুষও বর্তমান খুঁজে পাওয়া যায় না। প্রিয় ভাইয়েরা, মা হুয়া তাকওয়া, তাকওয়াটা কি? তাকওয়া এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ ভীতি, পরহেজগারিতা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ভীত হয়ে তার সমস্ত বিধিবিধান মেনে নেওয়ার নামই হচ্ছে তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। এটা পবিত্র কোরআনের 59 নম্বর সূরা, সূরাতুল হাসর 18 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও হে যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো। ভাইরা আমার, এই আয়াতের তরজমা তাফসীর করলে মনে হয় এই মাত্র আমানুল্লাহপুর, ইসলামপুরের মানুষের জন্য আল্লাহ আয়াতটা নাযিল করেছে। আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা মানুষ, ইসলামপুরের, আমানুল্লাহপুরের প্রত্যেকটা মানুষ যেন লক্ষ্য করে আগামী দিনের জন্য অগ্রিম আল্লাহর কাছে কি সে পাঠিয়েছে। আমল করে আল্লাহর কাছে অগ্রিম কি পাঠালো, এটা যেন প্রত্যেকেই লক্ষ্য করে। বর্তমান বাংলাদেশের মানুষ চুরি, ডাকাতি, ছিনতাই, খুন খারাপি, রাহাজানি, জমির আইল কাটা, খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, ইন্টারনেটের অপব্যবহার, মোবাইলের অপব্যবহার, মেয়েদের অশ্লীল পোশাক পরে রাস্তায় নেওয়া, বেনামাজির সংখ্যা বাড়ছে না কমছে? আরো আসতে বলেন, বাড়ছে না কমছে? আমার মনে হয় সব অশ্লীলতা, বেহায়াপনা, পাপাচার বেড়ে যাওয়ার পিছনে কারণ একটাই, মানুষের অন্তরে তাকওয়া নামক সম্পদ নাই। কথা বলেন? মানুষ আল্লাহকে ভয় করতে জানে না। একটা কাজ করার আগে ভাবে না এর বিনিময়ে আল্লাহ পাক আমার সাথে কি আচরণ করতে পারে আখিরাতে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ যে একজন দেখতেছেন সর্বক্ষণ আপনাকে আমাকে, এটা মানুষ ভাবে না। অথচ আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
এটা পবিত্র কোরআনের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও হে যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আর পৃথিবীতে যারা সদা সর্বদা সত্য কথা বলে, যারা সাদেক বান্দা, সদা সর্বদা সত্য কথা যারা বলে, তোমরা সাদেক বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে যাও। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এটা পবিত্র কোরআনের 33 নম্বর সূরা সূরাতুল আহজাব 70 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও হে যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো। আর বান্দা বান্দীরা কথা যখন বলবা, বলেন তো কথা বলার শক্তি কে দান করেছে? বাংলাদেশে অসংখ্য অগণিত মানুষ আছে গো, কথা বলতে পারে না। বাংলা ভাষায় আমরা তাদের বোবা বলি, আছে না নাই? ভাইরা আমার, অসংখ্য মানুষ আছে কথা বলার শক্তি আল্লাহ পাক দান করেন নাই। ভাইরা আমার, ইশারায় কথা বলে। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছি, তুমি কথা বলতে পারো। কত প্রকার ভাষা তোমাকে শিখালাম। বান্দা বান্দি খবরদার, ওয়াকুলু কাওলান সাদীদা। বান্দা বান্দিরা কথা যখন বলবা, জবানটা দিয়া সদা সর্বদা সত্য কথা বলিও। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি আপনাকে বাক শক্তি, কথা বলার শক্তি দিয়েছেন, তিনি বলছেন, আমি আল্লাহকে ভয় করো, আর যখন কথা বলবা সত্য কথা বলিও। প্রিয় ভাইয়েরা, সত্য কেন আপনি বলবেন না? কারণ মিথ্যা যার মুখে থাকে, ওর অন্তরে ঈমান থাকতে পারে। জোরে বলেন, ঈমান থাকতে পারে। রাসূলের সাহাবী সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষেরা, ইয়াকুমুল কাযিবা ফাইনাল কাযিবা মুজানিবুল ঈমান। বিশ্বের মুসলমান, মিথ্যা বলবা না, মিথ্যা বলা থেকে দূরে থাকো, মিথ্যা পরিহার করো। কেননা মিথ্যা মানুষের ঈমান দুর্বল করে দেয়। ভাইরা আমার, সুনানে আত-তারগিব ওয়াত-তাহরির 2933 নম্বর হাদিস। বিশ্বনবী বলেন, আলাইকুম বিসিদকি ফাইন্নাহু মাল বিররি হুমা ফিল জান্নাহ ওয়া ইয়াকুমুল কাযিবা ফাইন্নাহু মাল ফুজুরি হুমা ফিন্নার। বিশ্বের মানুষেরা, মিথ্যা পরিহার করো আর সত্য গ্রহণ করো, সত্য পন্থা অবলম্বন করো, সত্য কথা বলো। কেননা সত্য নেকির পথ খুলে দেয়, সত্য নেকির পথ উন্মুক্ত করে দেয়। সত্য আর নেকি দুইটাই মানুষকে জান্নাত নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুমুল কাযিবা ফাইন্নাহু মাল ফুজুরি হুমা ফিন্নার। নবী বলেন, সাহাবীরা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো, মিথ্যা পরিহার করো। কেননা মিথ্যা নেকির, মিথ্যা পাপের পথ উন্মুক্ত করে দেয়, পাপের পথ সহজ করে দেয়, পাপ করাকে সহজ করে দেয়। মিথ্যা আর পাপ দুইটাই মানুষকে জাহান্নামে নিয়ে যায়। জোরে বলেন না আউযু বিল্লাহ। যারা একটা মিথ্যা বলে, একটা মিথ্যা ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বলা লাগে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, মিথ্যা বলবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না। মিথ্যা যদি মুখে থাকে, অন্তরে ঈমান টিকবে না, ঈমান থাকবে না। প্রিয় ভাইয়েরা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তো তারাই যাদের জবানটা ভালো। সুবহানাল্লাহ বলেন। হাদিসের কিতাব খুলেন, সুনান ইবনে মাজাহ 4216 নম্বর হাদিস। বিশ্বনবীকে বলা হলো, ও নবী মুহাম্মদ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর নাম শুনলেই দরুদ পড়বেন। ভাইরা আমার, আল্লাহর নবীকে বলা হলো, আইয়ুন নাসি আফজালু, পৃথিবীর কোন মানুষ সবচাইতে শ্রেষ্ঠ, আপনি একটু বলে দেন। নবী বললেন, কুল্লু মাকমুমিল কলবি ওয়া সুদুকিল লিসান। প্রত্যেক মাকমুমিল কলব এবং সুদুকিল লিসান, যার জবানটা ভালো, সদা সর্বদা সত্য কথা বলনেওয়ালা বান্দা বান্দিরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর।
আমার আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আমি আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, সব জীবনের হিসাব দেওয়া লাগবে, এই ভয় যাদের অন্তরে রাখে, আর যারা কুপ্রবৃত্তি থেকে, অশ্লীলতা থেকে, এইবার নোংরা নীতি থেকে যারা নিজেদেরকে বাঁচায় রাখে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য আমি আল্লাহর কাছে আছে জান্নাতুল মাওয়া। সুতরাং আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, জীবনের সব হিসাব দেওয়া লাগবে, এই ভয় যারা করবে তাদের জন্য আল্লাহর কাছে পুরস্কারও আছে। দলিল নেন পবিত্র কোরআনের 67 নম্বর সূরা সূরাতুল মুলক এর 12 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলেন নিশ্চয় যে ব্যক্তি আমি আল্লাহকে গোপনে ভয় পায়, ভাইরা আমার বলেন তো আমরা কোনদিন আল্লাহরে দেখছি নাকি? কোনদিন আল্লাহরে দেখি নাই, আল্লাহর শাস্তি কোনদিন দেখি নাই। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে দেখলো না, আমি আল্লাহর আযাব দেখলো না, আমি আল্লাহর শাস্তিও দেখলো না, বান্দা বান্দিরা আমি আল্লাহকে না দেখে গোপনে যারা আমি আল্লাহর ভয় অন্তরে রাখবে, আল্লাহ বলেন লাহুম মাগফিরা, তাদের জন্য আমার কাছে আছে ক্ষমা, ওয়া আজরু কাবীর, আর আছে বিশাল বড় পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া পুরস্কারটা কত বড় তারও প্রমাণ নেন পবিত্র কোরআনের সবচেয়ে সুন্দর সূরা সূরাতুর রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। যা তেলাওয়াত করতেও ভালো লাগে, তেলাওয়াত শুনতেও ভালো লাগে, ঠিক কিনা বলেন? সুন্দর সূরা সূরাতুর রহমান, এটা পবিত্র কোরআনের 55 নম্বর সূরা এর 46 নম্বর আয়াতটা খোলেন। আমার আল্লাহ বলেন আলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ভাইরা আমার এখানে অনেক আলেম ওলামা আছেন, আল্লাহ পাক গ্রামারটা একটু খেয়াল করেন। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহর সামনে দাঁড়াতে যারা ভয় করে, আল্লাহর সামনে কিয়ামতে দাঁড়াতে হবে, এই ভয় যাদের অন্তরে আছে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ রেডি করে রাখছি জান্নাতান, দুইটা জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতান এটা দ্বিবচনীয় শব্দ, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহর কাছে আছে দুইটা জান্নাত। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা কি লাগবে বলেন তো? তাকওয়া লাগবে, আল্লাহর ভয় অন্তরে লাগবে। প্রিয় ভাইরা বর্তমান আমরা টাকা পয়সা দুনিয়ার পিছনে ছুটছি, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে আল্লাহকে ভুলিয়ে রাখছে। ও ইসলাম দরদি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনাকে আমাকে কবরের ডাক দিতে পারে, পারেন কি পারেন না? প্রিয় ভাইয়েরা সুতরাং আল্লাহকে একটু ভয় করুন। আমাদের অন্তরগুলো তো নেফাকি দিয়ে ভরে গেছে, নেফাকির কারণে অন্তরগুলো হয়ে গেছে পাথরের মতো শক্ত। কোরআন হাদিসের যতই আলোচনা শুনি আমাদের চোখ দিয়ে এক ফোঁটাও পানি বের হয় না। প্রিয় ভাইরা আরেকটু সামনের দিকে যাই, সময় অলরেডি শেষের দিকে চলে আসছে। আল্লাহর নবী বলেন সুনানে আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস নাম্বার 4709, বিশ্ব নবী বলেন লা ইয়ালিজুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল্লাহ বানু ফিদ দারঈ। ভাইরা আমার আমানুল্লাহপুর ইসলামপুরের বাবারা জবাব দেন তো, বাড়িতে গাভী আছে কার কার? হাত উঠান তো। গাভী দুধ দহন করেন এমন গাভী আছে কার কার? একজন দুইজন, মোটামুটি কয়েকজন পাওয়া গেল, হাত নামান। বলেন তো বাবা, একটা গাভী থেকে দুধ যখন দহন করে, গাভীর দুধ বাট থেকে বের করার পরে আমানুল্লাহপুরের
বাবাকে যদি বলা হয় যেই দিক দিয়ে দুধটা বের করেছেন ওই দিক দিয়ে গাভীর পেটে আবার ঢুকান তো বলেন তো পারা যাবে? বিশ্বনবী উদাহরণ দিয়ে বলেন লা ইয়ালিশুন্না রাবাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল্লাহ বানু ফিদ্দারঈ। নবী বলেন যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়ে যাদের চক্ষু কাঁদে, যাদের চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে পানি বের হয়, তাদের জাহান্নামে যাওয়া ততটাই অসম্ভব। একটা গাভী থেকে দুধ দহন করার পর দুধ গাভীর পেটে ঢুকানো যেমন অসম্ভব। সুবহানাল্লাহ। রাসূল কি উদাহরণটা দিয়েছেন ভাইরা আমার, একটা গাভী থেকে দুধ দহন করার পরে এটা যেমন গাভীর বাদ দিয়ে পেটে ঢুকানো অসম্ভব, যারা আল্লাহর ভয়ে কাঁদে তাদের জাহান্নামে যাওয়াও তেমন অসম্ভব। আমাদের অন্তর তো কাঁদে না, আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। আরেকটা হাদিস বলছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, আপনারা জানেন আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ, দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল 10 জন মানুষ। জোরে কম তো কয়জন? 10 জন। আল্লাহর নবী বলেছেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, এভাবে 10 জন সাহাবীর নাম ধরে ধরে নবী জান্নাতি বলেছেন। দুনিয়াতে থাকতে যে মানুষটা জানেন সে জান্নাতে যাবে, তাদের তাকওয়া কেমন একটু লক্ষ্য করেন। মিশকাতুল মাযহাবি মূল কিতাব 132 নম্বর হাদিসটা খোলেন। আল্লাহর নবীর সাহাবী ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কোমল হৃদয়ের মানুষ। তিনি যখনই কোন গোরস্থানের পাশ দিয়া যাইতেন, কোন কবরের পাশ দিয়া যাইতেন, কবরের পাশে দাঁড়ায়া যেতেন আর হাউমাউ করে কান্না আরম্ভ করে দিতেন। সাহাবীগণ ডাক দিয়ে বলে ভাই ওসমান, আপনি তো জাহান্নামেরও বর্ণনা শোনেন, আপনি হাসরেরও বর্ণনা শোনেন, আপনি হাসরেরও বর্ণনা দেন। ভাই ওসমান আপনি জান্নাতেরও বর্ণনা দেন, জাহান্নামেরও বর্ণনা দেন, তখন আপনাকে তো এত কাঁদতে দেখি না, আপনি কবরের পাশে দাঁড়ালে কেন এত কাঁদেন? ভাইরা আমার, ওসমানের জবাবটা হলো, ওসমান ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা শোনো, বিশ্ব নবী বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফাইন্না জামিনহু ফামা বাদাহু আইসারা মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। নবী বলেন সাহাবীরা শোনো, কবর হলো আখিরাতের প্রথম ঘর, প্রথম মঞ্জিল, প্রথম ধাপ। ফাইন্না জামিনহু ফামা বাদাহু আইসারা মিনহু। সাহাবীরা কবরের ফিতনা থেকে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারলো, কবরের ফিতনা থেকে যে বাঁচলো, কবরের পরে যত ঘাট আছে, কবরের পরে যত স্তর আছে, সবখানেই সে বেঁচে যাবে। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। যে ব্যক্তি কবরের ফিতনা থেকে বাঁচলো না, মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারলো না, কবরের পরে যত ঘাট আছে, কবরের পরে যত স্তর আছে, সবখানে সে আটকা পড়ে যাবে। ভাইরা আমার, কবর অন্ধকার ঘর, কবর ছোট্ট মাটির ঘর, কবর পোকামাকড়ের ঘর। কবরের আযাবকে একটু ভয় করেন। মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম কোথায় রাখা হয়? কবরের সম্মুখীন হওয়া লাগবে। মিশকাতুল মাসাবির 129 নম্বর হাদিসখানা খোলেন। ভাইরা আমার, বিশ্বনবী একদিন কিছু সাহাবীকে নিয়ে একটা বাহনের পিঠে চড়ে বানু নাজ্জার গোত্রের একটা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে বিশ্বনবী যেই বাহনটার উপর বসা ছিল, বাহনটা লাফালাফি করতে আরম্ভ করে দিলেন। রাসূলকে যেন গাধাটা পিঠ থেকে ফেলে দেয় এমন উপক্রম যখন হয়ে গেল, রাসূল আমার এবার বাহনটার পিঠ থেকে জমিনে নামলেন। নেমে দেখে আশপাশে কয়েকটা কবর দেখা যায়। নবী বললেন সাহাবীরা, এই কবরবাসী কারা রে? এই কবরে কারা ঘুমায় আছে তোমরা কি জানো? সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই লোকগুলা মুশরিক অবস্থায় ঈমান আনার আগে মারা গিয়েছিল, তাদের কবর। বিশ্বনবী বললেন সাহাবীরা,
আমি দেখতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি কবরগুলাতে শাস্তি দেওয়া হচ্ছে। যেটা বুঝতে পেরে আমার বাহনটা লাফাচ্ছিল। সাহাবীরা, কবরগুলোতে শাস্তি হচ্ছে আমি নবী শুনতে পাইতেছি, আমার বড় মন চায় আমি একটু আল্লাহকে বলি, আল্লাহ আমি যেমন কবরের আযাব শুনতে পাচ্ছি, আমার উম্মতদের জন্য কবরের আযাব শোনার ব্যবস্থা করে দাও। সাহাবীরা, শোনো, আমি আল্লাহকে বলতে পারি না, আমি আল্লাহকে বলি না এই ভয়ে, এই কারণে যে আমি যদি আল্লাহরে বলি, আল্লাহ আমার সাহাবীদের কবরের শাস্তি শোনার ব্যবস্থা করে দাও, আল্লাহ যদি আমার দোয়া কবুল করে নিয়া কবরের শাস্তি তোমাদেরকে শোনায় দেয়। সাহাবীরা, শোনো, আল্লাহর কসম, কবরের শাস্তি এত বেশি ভয়ঙ্কর, কবরের শাস্তির কথা শুনলে, কবরের শাস্তির আওয়াজ যদি তোমরা শুনতে পেতে, ভয়ের চোটে তোমরা কোনো মানুষ মারা গেলে ভয়ে আর কাউকে কবরেই দিতা না, তোমরা মানুষকে কবর দেওয়াই ছেড়ে দিবা, এই ভয়ে আমি আল্লাহর কাছে দোয়া করি না। প্রিয় ভাইয়েরা, সুতরাং একটু কবরের ফিতনাকে ভয় করুন। মানুষ মারা যাওয়ার সাথে সাথে আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ আর একটা বার সুযোগ দাও, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আর একটু সুযোগ দাও, অল্প সুযোগ দাও, দুনিয়াতে যাব, আসাদদাকা আকুম মিনাস সালিহিন, দান সাদকা করব, অন্যান্য ইবাদত বন্দেগী করে আল্লাহ একেবারে নেককার সালেহ বান্দা হয়ে ফিরে আসব। একবার যদি শ্বাস যাওয়া আসা বন্ধ হয়ে যায়, আর পৃথিবীতে আসার সুযোগ নাই। ভাইরা আমার, এখনই দু চোখ যদি বন্ধ হয়ে যায়, ওই যে এত টাকা পয়সা খরচ করে যে বাড়ি করলেন, এত দামি বিছানা, নরম বিছানা ছাড়া আপনার ঘুম হয় না, এখনই যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, ওই ঘর থেকে আপনাকে বের করে বাইরে নিয়ে যাওয়া হবে। মসজিদ থেকে ওই যে শক্ত খাটলিটা বের করে খাটলির উপরে শোয়া দেওয়া হবে। সারাটা রাত একই ভাবে একই কাজে শোয়া, কোনো কাজ পরিবর্তন নাই। একবারের জন্য সন্তানদের বলতে পারবেন না, বেটারা শোনো, পিঠটা লেগে গেছে, একটু কাজটা পরিবর্তন করে দাও, বলার সুযোগ নাই। ভাইরা আমার, এবার মশারি টাঙায়া গড়াই পাতা গরম পানি দিয়ে আপনার শরীরে গোসল করে দেওয়া হচ্ছে। শরীরে যখন পানিটা ঢালা হলো, পানিটা বড্ড গরম, এবার একবারের জন্য বলতে পারবেন না, ও আমার এলাকার ভাইয়েরা পানিটা বড্ড গরম, শরীরে আঘাত লাগে, পানিটা একটু ঠান্ডা করে নাও। এবার কাপড়ে মুড়ায়া, এবার ভাইরা আমার মুখটা যখন ঢেকে দেওয়া হলো, একবারের জন্য বলতে পারবেন না, আমার প্রাণ প্রিয় স্ত্রী কলিজার টুকরা সন্তানদেরকে একটু দেখতে চাই, আমার চোখ তোমরা ঢেকে দিও না। আপনি জীবনে কত জানাজার সালাত আদায় করেছেন, এবার শত শত মানুষ আপনার জানাজাটা পড়া হলো, এবার কবরে নিয়া আপনার লাশটা কবরে রেখে দেওয়া হলো। ওই বাঁশের ঝাড়ে গোরস্থানে, যেখানে দিনের বেলাও মানুষ ভয়ে যায় না, ওই জায়গায় আপনার লাশটা রেখে এবার উপর দিয়া পাশের ছাউনি দিয়া চাপা মাটি আপনার কবরে দেওয়া হলো। এক এক করে সব আপনার মেহমানরা বিদায় নিতেছে। কতবার চিল্লিয়ে চিল্লিয়ে বললেন, আমাকে ভাবে একলা রেখে যেও না, আমার বড্ড ভয় হয়, তোমরা চলে যেও না, একজন মানুষ আপনার সঙ্গে ওই কবরে যাবে না। ভাইরা আমার, রাসূল বলেন, মানুষ যখন মারা যায়, কবর পর্যন্ত তিনটা জিনিস যায়, তার হাল যায়, তার মাল যায়, আর তার আমল যায়। দুইটা ফিরে আসে, একটা থেকে যায়, সেইটাই হলো আমল।